হ্যালো এভরিওয়ান, পেমার্স ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল পেজে অ্যাক্টিভ না। অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে মোমো তৈরি করার রেসিপি শেয়ার করব। আমি কখনো মোমো তৈরি করিনি, এই ফার্স্ট টাইম আমি মোমো তৈরি করব। তো সর্বপ্রথম আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তো তোমরা দেখতেই পারছো এখানে গাজর কুচি আছে, রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা কুচি, আর আমি সবগুলোই একদম ছোট ছোট করে কিমার মতন করে করে নিয়েছি। আর আমি মাংসটাও ওদিকে কিমা করে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে সব একসাথে মাখিয়ে নেব। এখানে আমি টমেটো সস, তারপর সয়া সস, গোলমরিচের গুঁড়া, তারপরে চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে একটু লবণ থাকে। আর লবণটা আমি পরিমাণ মতো নিজের মতন করে বুঝে দিয়েছি। দিয়ে এখন আমি এগুলো ভালো করে ম্যাশ করব। আর এটা ম্যাশ করে বেশ অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকেও তাও 30 মিনিট অন্তত রেখে দিতে হবে। আর যদি পারা যায় আগের দিন রাত্রে ফ্রিজে রেখে দিলে আরও বেশি সুন্দর হয়। তা আমি এখানে বেশ মাখিয়ে রেখে দিলাম, 2-3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। পরে আমি একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম। সেই ডো থেকে একটু লুচি মতন বেলে নিলাম। এখানে একটু পাতলা করে লুচি মতন করে বেলে নিতে হবে। আর সাইজ আপনাদের পছন্দ মতো। আমি এরকম একটা সাইজ করছিলাম, ভিডিওতে দেখতেই পারছেন। এবার আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। যত পরিমাণে আপনারা পছন্দ করেন সেই অনুপাতে আপনারা দেবেন। আমি এখানে বেশ অনেক বেশ পুরটা অনেক বেশি করে দিয়েছিলাম, কারণ আমার এখানে যথেষ্ট পরিমাণে ছিল। আর আমি প্রথম তো বানাচ্ছি, যার জন্য আমি শেপটা ভালো দিতে পারিনি, তো চেষ্টা করেছি মোমোর শেপটা আনার জন্য। তা আপনারা দেখেন আমি কিভাবে মোমোটা তৈরি করি। তা আমার এখানে অনেকগুলো প্রায় করে নিয়েছিলাম, আমি সবগুলো দেখাতে পারিনি। তা আমার ভিডিওটা কেমন জানি কেটে গেছিলো, আমি বুঝতে পারিনি। তা আমি এই যে এইভাবে সবগুলো কম বেশি করে নিয়েছি, কয়েকটা হয়েছে আর কয়েকটা হয়নি। পরে আমি এগুলো এখন ভাপ দিব। আমি চুলায় একটা গরম প্যান বসাইছি, আর এই গরম প্যানের উপরে আমি এইগুলো দিয়ে ভাপিয়ে নেব। আর আমার প্রায় ভাপানো পরে এর রেজাল্টটা এমন এসেছে, এই যে সবগুলো ফুলে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আর আমি সাথে কিছু টমেটো সস অ্যাড করে নিয়েছি, আর এটা টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, বাই বাই।